নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজ শনিবার, এখন বাজে সকাল 8টা। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে অনেক কিছু রান্না বান্না করতে। আমি সেরকম হয়তো কোনোদিন ব্লগ দিয়ে উঠতে পারি না প্রতিদিনের, কারণ ওগুলো সম্ভব না। কারণ আজকে ব্লগ বানাতে গিয়ে বুঝতে পেরেছি যে ব্লগ বানানো কতটা কঠিন হয়। এরকম রেগুলার ব্লগ, ক্যামেরা সেট করা, এদিকে প্রত্যেক দিনের ভিডিও এডিট করে দেওয়া খুব। যারা প্রত্যেক দিনের ব্লগ ছাড়ে তাদের তো আমার সেলুট, বাপরে বাপ। এমনিতেও আমার কোনো বড় স্ট্যান্ড নেই। যাই হোক, আজকের দিনটা খুবই স্পেশাল। আজকে আমার বাবার জন্মদিন। তো সবাই বন্ধু বান্ধবের জন্মদিন মনে রাখে, অনেক কিছুই করে, কিন্তু যারা আমাদেরকে ছোট থেকে বড় করেছে হয়তো তাদেরই জন্মদিন সবাই ভুলে যায়। তো আজকে এমন কিছু করতে হয়তো পারবো না, তো যেইটুকু পারবো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখলে আমি ঘুগনি টুগনি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন সব কেটে নিচ্ছি, যে টমেটো কেটেছি, আদা কেটেছি, ধনিয়া পাতা, লঙ্কা সব কেটে নিয়েছি ঘুগনি করার জন্য। ঘুগনিটা নিরামিষই করব, তো তোমরা দেখো, তোমাদের সাথে সবই শেয়ার করব। আর হ্যাঁ, আজকে আমরা সারাদিনটা কি করলাম, আর আমার বাবাকে আমরা 3জন মিলে কি গিফট দিলাম অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা দেখো। এদিকে আমার বোন আটাটা মেখে নিচ্ছে লুচির জন্য, আর আমি এদিকে নিরামিষ ঘুগনি করব। তো রসুন পেঁয়াজ কিছু তো দেবো না, তো ওই জন্য আমি এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা করলে, নিরামিষ ঘুগনিটা করলে আরো বেশি। তোমরা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, দেখবে তোমাদের ভালো লাগবে। তো আমি ফোড়নের জন্য জিরা, লঙ্কা আর এলাচ আর দারচিনি দিয়ে নিচ্ছি। আর এদিকে চা বসিয়েছি, তো ওই জন্য চা পাতাটা জিরে ফোড়নও দিয়ে দিলাম। আমি হয়তো তোমাদের সাথে রান্নাবান্নার সব কিছু শেয়ার করতে পারবো না, কারণ এখানে এত অসুবিধা হচ্ছে ক্যামেরাটা সেট করতে, মানে সব কিছু ক্লিপ নিতে পারছি না। তারপরে ভাবছি আবার রান্না করছি, যদি খারাপ হয়ে যায় এই ভিডিওর চক্করে, ওই জন্য ক্যামেরা যেটুকু পারছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। খুব পছন্দ। কেমন লাগলো আমার বাবার পায়েস, শুনে নাও। তো তোমাদের সাথে সেরকমভাবে তো রান্নাবান্না শেয়ার করতে পারলাম না। তো তোমরা যদি চাও তাহলে তোমাদের সাথে আলাদা করে আমি রান্নাটা শেয়ার করতে পারি। তোমরা আমাকে কমেন্টে বলো তোমরা কি রেসিপিটা দেখতে চাও। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন আমি, মা, বাবা, আমরা 4জনে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে। তো আমি সাধারণত সেইভাবে ব্লগ করে উঠতে পারি না, কারণ আমার এডিটিং করতে এত বিরক্ত লাগে আর কি বলবো। কিন্তু আজকে মনে হলো যে এই দিনটা একটু স্মৃতির খাতায় রাখা উচিত। ভিডিওগুলো কবে ফোনে থাকলে কবে ডিলিট হয়ে যাবে, জন্য ভাবলাম একটু ব্লগ করে রেখে দিই। তো এই যে চলে এসেছি বনেদি বাঙালিতে। বালুঘাটে যারা থাকো তারা অবশ্যই চেনো রেস্টুরেন্টটাকে। তো এটা ঠিক হিলি মোড় থেকে একটু কিছু দূর এসেই রেস্টুরেন্টটা, রাস্তার পাশেই ঠিক। তো আমি একবার এই রেস্টুরেন্টে এসেছি আমার ফ্রেন্ডদের সাথে। তো আমরা সাধারণত পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টে যাই, ওটাই বেশ ভাল লাগে। তো আমি বললাম যে চলো আজকে অন্য একটা রেস্টুরেন্টে, কারণ সব রেস্টুরেন্টেই যাওয়া উচিত, তবে তো বুঝতে পারবে কোথায় কি ভালো মন্দ দেয়। মনে হয় যে সব রেস্টুরেন্টেই যাওয়া উচিত, তাহলে কথাও বাড়বে ভালো। আমরা যখন এসেছিলাম রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল, তো আমরাই 4জন ছিলাম। তো বেশ ভালোই লাগছিল। মানে আমার না বেশ ফাঁকা ফাঁকা জিনিস ভাল লাগে। অত আমার না বেশি লোকজন, বেশি গ্যাঞ্জাম বেশি ভাল লাগে না। তো ভালোই লাগলো, ফাঁকা ফাঁকা ছিল। বাবা তোমার চুলটা, চুলগুলা মানে আলাদা পাওয়া যাবে, বুঝলি? এতে লেখা আছে সর্ষে ইলিশ। তো মা এইদিকে মেনু কার্ড দেখছে কি কি অর্ডার দেওয়া যায়। তো আজকে আমাদের অর্ডার ছিল পনির পকোড়া, চিকেন থালি, মাটন থালি আর 2টা এক্সট্রা থালি ছিল, তার সাথে ইলিশ মাছ ছিল। আর এই যে দেখতে দেখতে পকোড়াটা চলে এসেছে। আর এদিকে আমার বোন ভাবছে 3টা থালা একজন কি করে নিয়ে আসলো, এটাই ভেবে ওই অবাক হয়ে গেছে। তো মা একটু বুঝে দিচ্ছে যে এইভাবে নিয়ে এসেছে, ওটা কাজ করে না, তাদের এক্সপিরিয়েন্স খুব আলাদা। আর এই রেস্টুরেন্টটা একটু জমিদারি একটা থিম আছে, ব্যাপার আছে রেস্টুরেন্টের মধ্যে, যেরকম আগেকার জমিদারি বাড়িগুলো ছিল না, ওই হিসাবে এই রেস্টুরেন্টটা করেছে। তো বেশ খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই ছিল, তোমরাও চাইলে আসতে পারো। তো এই যে এখানে আমরা সবাই খেয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই
কমেন্টে বলো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ারই করা হলো না আমরা কি গিফট দিলাম আমার বাবাকে আমার বাবার বার্থডে দিনে। এই যে আমার বাবার পরনে যে জ্যাকেটটা দেখছো, সেটাই আমরা তিনজন মিলে আমার বাবাকে গিফট করেছি। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে বলো। খুব সুন্দর কাটলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো একটা মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হবে।